এখন ৯টা বাজতে যায়, আমরা বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে যাবো বলে। তো আমরা স্টেশনে যাচ্ছি। আমরা ট্রেনে করে শ্যামনগরে চলে গেছিলাম, শ্যামনগর থেকে লঞ্চে চলে গেছিলাম। লঞ্চ ঘাট পেরিয়ে আমরা যাবো হচ্ছে ভদ্রেশ্বর বাবুঘাটে। আমরা হেঁটে হেঁটে লঞ্চ ঘাটের দিকে চলে গেছিলাম, যেহেতু আমরা 10 জন ছিলাম তাই জন্য টিকিট কেটে আমরা লঞ্চ ঘাটের দিকে এগাচ্ছিলাম। তো ব্রিজটা পার হয়ে লঞ্চ দাঁড়িয়েছিল ওখানে, তো লঞ্চের মধ্যে উঠে গেলাম আমরা। আর এই যে আমি আর আমার পেছনে আছে আমার ফ্যামিলি। আমরা নেমে গেলাম ভদ্রেশ্বর বাবুঘাটে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন ওই পাড়ে। আমরা লঞ্চ থেকে নেমে ওখানে নাচ টাচ করলো বোনরা, তোমরা দেখতেই পেলে ওখানে। তো আমরা এখন নিমতলা ঠাকুর দেখতে চলে গেছিলাম ভেতরে। আমরা চলে গেছিলাম কয়েক বেলতলা বালক সমাজ। এখানে এত সুন্দর লাইটিং গুলো ছিল, মানে দেখে তো মন জুড়িয়ে যাচ্ছিল পুরো একদম। তোমরা দেখতেই পাচ্ছ যে এত সুন্দর সুন্দর মানে বিভিন্ন ধরনের লাইট এখানে লাগানো ছিল। প্যান্ডেলের সুন্দর সুন্দর লাইট ছিল, ওপরে যে মেন জায়গাগুলোতে সেখানে লাইটিং ছিল। তারপরে আমরা চলে গেছিলাম তেঁতুলতলাতে। এখানের মা অনেক জাগ্রত, মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে, দুর্গা ঠাকুরের মনে হচ্ছে আরেকটা রূপ। আমরা চলে গেছিলাম একটা ঘোষ থিম প্যান্ডেল দেখতে। ভেতরে অনেক ইউনিক ধরনের ঘোষ ছিল, লাইটিং ঘোষ, গলা কাটা ঘোষ। এবার যেখানে চলে গেছিলাম সেখানে কারেন্টই ছিল না ওখানে। তো ভেতরে গিয়ে কারেন্ট ছিল, কিন্তু বাইরে যে লাইটিংটা দেখা যাবে সেরকম কোনো লাইটিং ছিল না, তাই জন্য ফার্স্টে অন্ধকারই ছিল, ভেতরে গিয়ে লাইটিং ছিল। এখানে এই ঠাকুরটা দেখতে এসে আমরা একটা ফ্যান ছিল, এখানে ফ্যানের মধ্যে খানিকক্ষণ বসে আমরা হাওয়া খেয়ে নিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম এই ঠাকুরটা দেখতে এসে। তো তারপরে এই লাইটিংটা ঠিক তিরুপতির সাইডে যে ঠাকুরগুলো দেখা যায় সেই ঠাকুরগুলোর মতন অনেকটা লাইটিংটা করেছিল। আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম এখন তেমাথা রানীমা দেখতে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো 2 ঘন্টা লাইন আমরা গেছিলাম এটাতে 2 ঘন্টা লাইন এটা দিধারা করছে। দিধারার ঠাকুর আছে, ভালো লাগছে। এখানে যেহেতু ত্রিধারা তিনটা তুলে ধরা হয়েছে, ত্রিধারায় যেমন এই জলটা ছিল না, এখানে জলের স্প্রে একটা করা হয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। ওর পাশেই আর একটা প্যান্ডেল ছিল, ওখানে এবার ঢুকে গেছিলাম আমরা। আমরা চলে গেছিলাম এবার গোপাল বাগান দেখতে। চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাই। এবার ভেতরে গিয়ে ফার্স্টে আমরা দেখতে পাবো একটা বড় চক্র, যেটা দিয়ে তোমাদের গলা কাটবো আমি, বাট আই এম কিডিং। তো চলো ঠাকুরটা দেখো, পুরো খাগের একদম, মানে পুরো সাদা যে ঠাকুরটা হয়, সাইডে পুরো সাদা সাদা লাগানো আছে, ওটাকে বলে খাগ। তো ওটা দিয়ে ঠাকুরটাকে পুরো মোড়া আছে। বাস ঠাকুরটা জাস্ট চোখটা দেখো, অসাধারণ লাগছে ঠাকুরের চোখটা।
এখানে বেশ নতুন ধরনের একটা থিম তুলে ধরেছিল। আগেকার পুরোনো যুগে যেগুলো ব্যবহার করতো, এখন যেগুলো নতুন যুগে ব্যবহার করে না, যেমন খবরের কাগজ, তারপরে চায়ের দোকানে গিয়ে বসে আড্ডা মারা, গল্প করা। এখন তো ইনস্টাগ্রাম, ফেসবুক সব তুলে ধরেছে এখানে। এই থিমটা দেখে বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে নিচে। এখানে আমরা ঢুকতেই দেখি একটা সুন্দর একটা দুর্গা ঠাকুরের মুখ তৈরি করা হয়েছিল সামনে। প্যান্ডেলটাও ইনস্টাগ্রামের ভাইরাল একটা প্যান্ডেলের মধ্যেই পড়ে। তো এটা ঢুকতেই ফার্স্টে আমরা মশারির লাইটিং দেখে নিয়েছিলাম, মশারি দিয়ে লাইটিং করা হয়েছিল। তো ভেতরে আস্তে আস্তে যাচ্ছি, চলো এবার তোমাদের গিয়ে দেখাই যে ভেতরে কি আছে। উদ্দেশ্যে। তো এখানে যে প্যান্ডেলটা করেছিল ঠিক দুর্গা ঠাকুরের একটা প্যান্ডেল করেছিল কলকাতায়। তো ঠিক ওইরকম প্যান্ডেলটাই এখানে করেছিল। কিছু তো চেঞ্জেস করতে হবে, তাই জন্য অল্প অল্প চেঞ্জেস ওখানে আছে। তোমরা দেখতেই পারছো ওখানে ভেতরে ঢুকে গেছি আমরা অলরেডি। এত সুন্দর সুন্দর প্রতিমা দেখার পর একটু তো খিদে পেয়ে গেছিলো আমাদের, তাই জন্য আমরা একটা রোড সাইডের স্টলে চলে গেছিলাম ওখানে। তো যখন আমাদের খাওয়া ছিল, সত্যি কথা বলতে গেলে অনেস্ট রিভিউ দিচ্ছি আমি। তো ওখানে গিয়ে আমরা বলতে গেলে কিছুই খেতে পারিনি ঠিক মতো। তো দেখতে পাচ্ছি ওখানে আমরা একটা এগ রোল নিয়েছিলাম, আমরা সবাই এগ রোল নিয়েছিলাম আর বিরিয়ানি নিয়েছিল সবাই। তো এই দেখো খেয়ে দিয়ে চলে গেছিলাম আমরা আরেকটা প্রতিমা দেখতে। এই প্রতিমাটার ঢোকার রাস্তায় ওখানে অনেক আলপনা দেওয়া ছিল, মনে হয় আলপনা কম্পিটিশন হয়েছিল ওখানে। তো খুব সুন্দর লাগছিল, ওটা আমি দেখাতে পারিনি কারণ পুরো অন্ধকার ছিল জায়গাটা। তো তাই জন্য ঠাকুরটা এত সুন্দর লাগছিল, লাইটিংটা তো অসাধারণ ছিল এখানে। এবার আমরা চলে গেছিলাম 3D লাইট দেখতে। তোমরা এখানে দেখো স্টারফিশ, শার্ক, হর্স, ঠাকুরের প্রতিমা, একটা ছবি ওখানে কি সুন্দর লাইটিং এর সাহায্যে ওখানে তুলে ধরেছে ওরা। এত সুন্দর লাগছিল লাইটিং গুলো দেখতে, মানে বলার মানে মুখে কোনো কথা তো বেরোবে না। ওখানে তোমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তোমরা দেখতেই থাকবে জিনিসটা, এত সুন্দর লাগছিল ওখানে। এত হেঁটেছে যে আর এদের দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। এরা একটা জায়গা পেয়েছে, ওরা শুয়ে পড়েছে সবাই। এখানে আমার বোনও শুয়ে পড়েছে, মা আর বোনই বসেছিল ওখানে। তো আমার মশাই এদিকে হারিয়ে গেছিলো তার মেয়েকে নিয়ে, কোথায় গেছিলো জানি না, বাট হারিয়ে গেছিলো, রাস্তা ভুল করে অন্য জায়গায় ঢুকে গেছিলো। তো ওর জন্য আরও অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম ওদের জন্য। তো ওরা চলে এসেছিলো, তারপরে এবার অন্য একটা ঠাকুর দেখতে চলে গেছিলাম আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি ডায়মন্ডের ঠাকুর দেখতে। এখানে মাতৃ প্রতিমাকে একটা ব্লু কালারের ভেলভেটের শাড়ি পরানো হয়েছিল, এত সুন্দর লাগছিল দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আমরা চলে এসেছি এখন আমাদের অন্তিম পর্বতে, আমাদের এটাই লাস্ট ঠাকুর। এবার আমরা বাড়ি যাব, চলো আগে ঠাকুরটা দেখে নিই। আমরা ওখান
থেকে হেঁটে হেঁটে এসে টোটোতে উঠে পড়েছিলাম। টোটোতে উঠে যাওয়ার পথে আমরা আরেকটা ঠাকুর দেখতে পেয়ে গেছিলাম। তো দেখো কি সুন্দর লাইটিংটা এখানে করা ছিল। তো আমরা এবার যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। আমরা চলে এসেছি এখন রানীঘাট জগদ্দল লঞ্চ ঘাটে। চলো এবার আগে টিকিটটা কেটে লঞ্চে ওঠা যাক। আমরা বাড়ি যাচ্ছি, সবার এনার্জি শেষ হয়ে গেছে, কিন্তু আমার এনার্জি এখনো শেষ হয়নি। আর এদিকে ভোরবেলা হয়ে গেছে, ভোরবেলা তো অলরেডি হয়ে গেছে। আকাশটা তোমরা শুধু জাস্ট দেখো, আকাশটা দেখো, রেড ইয়েলো অরেঞ্জ লাগছে, দেখো আকাশটা। এই দেখে কি এনার্জি আর থাকে, আকাশটা অসাধারণ লাগছে। আর আমাদের লঞ্চ এখানে চলে এসছে, আমরা লঞ্চে উঠি, চলো। এদিকে জল আর আকাশটা দেখতে লাগে, দেখতে আমি আকাশ দেখতে দেখতেই আমরা চন্দননগর লঞ্চ ঘাটে চলে এসেছি। চলো এবার টোটো ধরি, আকাশটা দেখতে দেখতে বাড়ি যাই। আমরা বাড়ি যাওয়ার পথে দুটো রেনবো দেখেছিলাম, একই সাথে উঠেছিল আকাশের মধ্যে। তোমরা দেখো কি সুন্দর লাগছে।